চাচার বিরুদ্ধে গায়িকা ন্যান্সির জমি দখলের অভিযোগ। আশিকি টুর পর নতুন মিউজিক্যাল ছবিতে আদিত্য রায় কাপুর। মারা গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বনি টাইলার। এক নজরে বিনোদন দুনিয়ার এমনই সব খবরাখবর আফান মিতুলের প্রতিবেদনে। জমি জমা নিয়ে পারিবারিক বিরোধে জড়িয়েছেন সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তার অভিযোগ, তাদের পারিবারিক জমি দীর্ঘদিন ধরে তার চাচার দখলে রয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে বিষয়টি সামনে এনেছেন গায়িকা। ন্যান্সির পোস্টে অনেকে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন কিন্তু কোনো সুফল পাননি। সালে আশিকি টু ছবির সেই রাহুল জয়কর চরিত্রটি দিয়ে রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আদিত্য রায় কাপুর। দীর্ঘ সময় পর আবারও একটি মিউজিক্যাল লাভ স্টোরি ছবিতে ফিরছেন তিনি। তবে এবার আর শুধু রোমান্স নয়, এই প্রেমের গল্পে যোগ হতে চলেছে অ্যাকশন। টি সিরিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার আর পরিচালনা করছেন মিলাপ মিলন জাবেরি। 2026 সালের শেষের দিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে 2027 সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টোটাল এক্লিপস অফ দ্য হার্ট, হোল্ডিং আউট ফর এ হিরো এবং ইটস এ হার্টএক এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত গায়িকা বনি টাইলার মারা গেছেন। চলতি মৌসুমে অরচেস্টারের সানশাইন ফেস্টিভ্যাল এবং ইউরোপের আরও কয়েকটি স্থানে টাইলারের অনুষ্ঠান করার কথা ছিল। এছাড়া 17 ডিসেম্বর কার্ডিফের ইউটিলিটা অ্যারেনাতেও তার গান গাওয়ার কথা ছিল। 1983 সালে মুক্তি পায় তার সবচেয়ে জনপ্রিয় গান রক ঘরানার টোটাল এক্লিপস অফ দ্য হার্ট, যা আটলান্টিকের উভয় পারে চার্টের শীর্ষে উঠে আসে। আফান মিতুল, 71।